গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 400 পনির এবং ছোট এক বাটি টক দই, আর সাথে কিছু ভেজিটেবল নিয়ে নেব। 5টা থেকে 6টা পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজের টমেটো, একটা ক্যাপসিকাম, ধনিয়া পাতা, আদা এবং রসুন। প্রথমে পনিরগুলো কেটে নিচ্ছি। দেখুন, পনিরগুলো এরকম সাইজ করে কেটে নেব। পনিরগুলো কিউব সাইজের করে কেটে নিয়েছি। এরপরে ভেজিটেবলগুলো দেখুন, প্রথমে নিয়েছি ক্যাপসিকামের বীজগুলো বাদ দিয়ে ক্যাপসিকামগুলো দেখুন একদম পনিরের সাইজের থেকে আরেকটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। এরপরে কিছুটা পেঁয়াজ ক্যাপসিকামের সাইজের করে কেটে নেব, আর কিছুটা গ্রেভির জন্য একদম ছোট ছোট করে কেটে নেব। এরপরে নিয়েছি আদাটা, কিছুটা পেস্ট লাগবে, আর কিছুটা গোটা করে কেটে নিচ্ছি। আর গোটা রসুনগুলো একসাথে পেস্ট করে নেব পেঁয়াজ এবং টমেটোর সাথে। দেখুন, টমেটোগুলো কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি। এরপরে নিচ্ছি ধনিয়া পাতা কাটা হয়ে গেলে একটা বড় পাত্রের মধ্যে টক দইগুলো দিয়ে দেবো। আর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন এবং 1 চামচ তেল, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার, অল্প পরিমাণে গোলমরিচের পাউডার, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1/2 চামচ দেশি লঙ্কার পাউডার, আর কোচানো ধনিয়া পাতাগুলো দিয়ে বেশ ভালো মতো একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর পরই দেখুন কেটে রাখা পনির এবং ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই পর্যায়ে একটু টেস্ট করে লবণ দিতে হবে। দেখুন, এই ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এর মধ্যে মিডিয়াম ফ্লেমে একটি কড়া দিয়ে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে লবঙ্গ, দারুচিনি এবং 2 থেকে 3টে গরম মশলা দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি কিউব সাইজের করে কেটে রাখা পেঁয়াজ, আদা এবং রসুন। এগুলো একটু হালকা ফ্রাই হওয়ার পরে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো ছোট করে কেটে রাখা টমেটোগুলো। দেখুন, টমেটো এবং পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরকম পর্যায়ে তেল থেকে তুলে নিয়ে পেস্ট করে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা পনির এবং ক্যাপসিকামগুলো দিয়ে এগুলো কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নেব। আর দিয়ে দিচ্ছি কোচানো ধনিয়া পাতা। দেখুন, গ্রেভিটা যখন পনিরের গায়ে লেগে আসছে, শুকনো শুকনো হয়ে গেছে, তখন কড়া থেকে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে 2 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে একদম ছোট ছোট করে কেটে রাখা 2 থেকে 3টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন 1 চামচ আদার পেস্ট দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। মশলাগুলো যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে দেবো। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। মশলাগুলো ফ্রাই হয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো ফ্রাই করে রাখা পেঁয়াজ, রসুন এবং আদা আর টমেটোর পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন, মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কস্তুরি মেথি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলার যে জল ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন হালকা ফ্রাই করে রাখা পনির এবং ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দেখুন, গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর গ্রেভির থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন দিয়ে দেবো ছোট ছোট করে কোচানো ধনিয়া পাতা। আর দিয়ে দেবো 1 থেকে 2 চামচ ফ্রেশ ক্রিম। তাহলে তৈরি হয়ে গেছে পনিরের আরও একটি নতুন রেসিপি, পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর এটা খেতে এর থেকে আরও বেশি টেস্টি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।